আসসালামু আলাইকুম। আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হলো কোনো স্থানে যত লোক আছে তত 5 পয়সা জমা করায় মোট 31.25 টাকা জমা হলো। ওই স্থানে কত লোক আছে? তো এই অঙ্ক ক্যালকুলেশন করার আগে আমরা কি করব, কোন স্থানে যত লোক আছে তত 5 পয়সা। তাহলে আমরা ধরে নিব যে ওই স্থানে ধরি, আমরা জানি না যে কতজন লোক আছে, তাহলে সেই সংখ্যাটা আমরা ধরে নিব, ধরি এক সংখ্যক লোক আছে, লোক আছে। তাহলে কি বলছে, প্রশ্নানুসারে যত লোক আছে তত 5 পয়সা। প্রশ্নানুসারে যত লোক আছে তত 5 পয়সা। x জন লোক আছে, x 0.5 পয়সা জমা করায় আমাদের কি হলো, সর্বমোট টাকা হবে 31.25 টাকা। 31.25 টাকা জমা হলো। তাহলে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, x স্কয়ার 0.x স্কয়ার গুণন 0.05 ইজিক্যাল টু 31.25। বা যদি আমরা এখন এক্সকে পৃথক করে নিই তাহলে কি পাবো, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 31.25 ভাগ হচ্ছে 0.05। যদি আমরা দশমিক উঠাতে যাই তাহলে কি হবে, উপরের দশমিক উঠাতে গেলে আমরা কি পাবো, 31.25। যদি আমরা উপরের দশমিক উঠাই তাহলে এখানে দশমিকের জন্য 1, দশমিকের পর যে কয়টা সংখ্যা আছে সে কয়টা শূন্য, তাহলে আমরা দশমিক উঠাতে পারবো। এরপর কি, নিচের দশমিকটা যদি উঠাই 0.05কে তাহলে কি হবে 5। তাহলে উপরে সেই যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা সংখ্যার মানে দশমিকের জন্য 1 যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো শূন্য, অর্থাৎ 100। তাহলে কি হলো, 100 আমাদের তো অবশ্যই কাটা যাবে। তাহলে আমরা পাবো 31.25 ভাগ হচ্ছে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো, 5 6 30, 10 2 5 5 5 25, 625। বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু এত, বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু এত। এখন যদি এক্স এর বর্গটা উঠাতে যায় তাহলে কি হবে, 625-এর উপর বর্গ। 625কে বর্গ করলে আমরা কি পাই, 25 25 625, অতএব এক্স ইজিক্যাল টু 625। সুতরাং আমরা কি পেলাম, ওই স্থানের লোক সংখ্যা আছে 600। অতএব আমরা x সংখ্যক লোক ধরে নিয়েছি, তাহলে x এর মান 25 জন, সেহেতু ওই স্থানের লোক আছে 25 জন। এটাই আমাদের উত্তর হবে। তো এই টাইপের অঙ্ক থাকলে আমরা এভাবেই সলিউশন করতে পারি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।